হাই ভিউয়ার, আসসালামু আলাইকুম। তো অবশ্যই সবাই ভালো আছেন। তো ভালো থাকার কথা, কেননা আপনারা সব সময়ের জন্য অনেক সুন্দর সুস্থ থাকেন, সুন্দর মনে থাকেন। তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো ফলো করবেন এবং শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে। সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই ফুল দেখবেন। তো চলুন শুরু করি আজকের বিষয়টি হচ্ছে মেয়েরা কখন মিলনের জন্য পাগল হয়ে ওঠে। মেয়েরা ফিমেল তাদের জীবন সঙ্গীর সঙ্গে যৌন মিলন করতে চায়, কিন্তু বুক ফাটলেও মুখ ফোটে না, বলতে লজ্জা পায়। তাই জেনে নিন মেয়েরা কখন যৌন মিলনের জন্য পাগল হয়ে ওঠে। এটা পুরুষদের অবশ্যই জানা দরকার, কারণ যারা ইয়ং বয়স আছে তাদের আরো বেশি। তো অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। 1. মেয়েদের যৌন চাহিদা ছেলেদের 8/1 ভাগ। কিশোরী এবং টিনেজার মেয়েদের যৌন ইচ্ছা সবচেয়ে বেশি। 18 বছরের পর থেকে মেয়েদের যৌন চাহিদা কমতে থাকে, 30 এর পরে ভালোই কমে যায়। 25 এর ঊর্ধ্ব মেয়েরা স্বামীর প্রয়োজনে যৌনকর্ম করে ঠিকই, কিন্তু একজন মেয়ে মাসের পর মাস যৌনকর্ম না করে থাকতে পারে কোনো সমস্যা ছাড়াই। 3. মেয়েরা রোমান্টিক কাজকর্ম যৌনকর্মের চেয়ে অনেক বেশি পছন্দ করে। বেশিরভাগ মেয়ে গল্পগুজব হই হুল্লোড় করে যৌনকর্মের চেয়ে বেশি মজা পায়। 4. মেয়েরা অর্গাজম করে ভঙ্গানুরের মাধ্যমে। মেয়েদের অর্গাজমে কোনো বীর্য বের হয় না, তবে পেটে প্রস্রাব থাকলে উত্তেজনায় বের হয়ে যেতে পারে। মেয়েদের বীর্যপাত বলে কিছুই নেই, কেউ যদি দাবি করে তাহলে সে মিথ্যা বলছে। 5. ভঙ্গাকুরের মাধ্যমে অর্গাজম জন্য সেক্সের কোনো দরকার নেই। লম্বা পেনিসের চেয়ে মোটা পেনিস মজা বেশি। লম্বা পেনিসে বেশিরভাগ মেয়ে ব্যথা পায়। মেয়েদের জন্য সামান্য ভেতরে খাঁজ কাটা গ্রথ থাকে। পেনিসের নড়াচড়ায় এসব খাঁজ থেকে মজা তৈরি হয়, এজন্য বড় পেনিসের দরকার হয় না। বাচ্চা ছেলের পেনিসেও এই মজা দিতে পারে। অনেক ছেলে কিংবা মেয়েরা চায় বিপরীত লিঙ্গের মানুষটি তার সঙ্গে মিলিত হোক। তো যারা ইয়ং আছেন তারা এই কথাগুলো মাথায় রাখবেন, সেইভাবেই কাজ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এবং আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।